নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রবিবারের দুপুরে বা ছুটির দিনে কিন্তু প্রায় সকলের বাড়িতে ভাতের পাশে এই মাংসের ঝোলটি থাকেই থাকে। আজও আমাদের বাড়িতে মাটন আনা হয়েছে, তাই এই মাটন দিয়ে আজকে তৈরি করব মাটনের দো পেঁয়াজা। এই যে এখানে দেখুন, বেশ 700 গ্রাম মতো মাটন আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য থাকছে এখানে গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। আর থাকছে বেশ 8-10টা খোসা ছাড়ানো মাঝারি সাইজ বা ছোটো সাইজের পেঁয়াজ। থাকছে নুন স্বাদ মতো, টক দই এবং একটা টমেটো। আর সর্ষের তেল তো অবশ্যই লাগবে রান্নার জন্য। প্রথমে এই মাটনটাকে আমি বেশ কুকারে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, বেশি খুব একটা জল দেবো না, অল্প পরিমাণ মতো আর কি জল দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে এই গোটা গরম মশলাগুলো দিয়ে 2টো মতো সিটি দিয়ে দেবো। সিটি দেওয়া হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণ এখানে কড়াই গরম করে এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি প্রথমে ছোটো ছোটো পেঁয়াজগুলো যেগুলো আমি ছাড়িয়ে রেখেছি ওগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এই যে সাইডে তুলে রাখবো। এবার এই তেলেই বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমি, এতে রঙটা ভালো হয়। তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি যাতে এই আদাটা না ছেটে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং এই সেই জিরে এবং ধনে বাটাটি দিয়ে এবং বেশ কিছুটা পরিমাণ ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ কষে কষে এলে এখানে আমি একটা গোটা টমেটো রেখেছিলাম কেটে, সেটা দিয়ে দিচ্ছি এবং বেশ 5-7টা মতো কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার যখন মশলাটা বেশ ভালো মতো একটু কষে আসবে, তেল ছেড়ে দেবে সাইড দিয়ে, সেরকম অবস্থাতে যে কুকারে সিটি মেরে রেখেছিলাম এই যে মাটনটা, ওটা আমি তুলে তুলে দিয়ে দেবো কড়াইতে। শুধু মাটনটাই এখানে দেবেন, কিন্তু যে স্টকটা তৈরি হয়েছে মাটনের, সেটা কিন্তু আমি সাইডে রেখে দেবো। সেটা আমি মাটন কষবো এবং অল্প অল্প করে স্টকটা দেবো। এই যে এই স্টকটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে 3 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা এই মাংসের মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু এই সময় একটু কম রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, এবার এই দেখুন একটু একটু করে স্টক দেবো এবং কষবো। খাসির মাংস যত ভালো করে আমি কষবো ততই কিন্তু এর স্বাদ ভালো হয়। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে দেখবো বেশ ভালো মতো কষা হচ্ছে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, এরকম অবস্থাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার দেখুন এই যে ফুটে আসবে, আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এটা হতে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে খুলে দেখছি বেশ সুন্দর ফুটে এসেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে এসছে ভালো মতো। এবার আমি সেই ভেজে রাখা পেঁয়াজগুলি এর সাথে মিশিয়ে দিচ্ছি।
এবার অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো মিশিয়ে রান্নাটাকে আমি এবার কমপ্লিট করছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মাটনের দো পেঁয়াজা। আশা করি আপনাদের সকলের রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, এবং রেসিপিটিতে একটি লাইক করে যাবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।